শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভগবান দাদুর গুরুগিরি নিয়ে একটু কথা বলবো। আপনারা সকলেই জানেন আমাদের পরিবার মানে আমার শ্বশুরবাড়ির পরিবাররা গুরুগিরি করতো, মানে গুরুগিরি করা ওনাদের একটা প্রথা ছিল, যেটা বলে কুলুগিরি প্রথা ছিল। তা সেই প্রথাই আমাদের আগাগোড়ায় হয়েছে। ভগবান দাদু পরমহংসদেব হওয়ার পরে সেই প্রথা বন্ধ হয়েছে। তা সেই সম্বন্ধে যে আমি কিছু অন্তর্নিহিত কথা আপনাদের সামনে বলবো। গুরুগিরি ব্রত গ্রহণ করার পর দুর্গাপ্রসন্ন শ্রীমুখে বলেছেন, আমি যখন আমার শ্রী শ্রী গুরুদেবের কোকিলামুখ আশ্রমে ছিলাম, তখন একদিন আমার পিতৃদেব মানে উমাচরণ চক্রবর্তী সেখানে আসেন। আমার পিতৃদেব একজন মাতৃ সাধক ছিলেন, মানে কালীমার পূজারী ছিলেন। তার বেশ কিছু শিষ্য ছিল। বৃদ্ধ বয়সে তিনি বানপ্রস্থ গ্রহণের মনস্থ করেন। তখন সকল শিষ্যগণ তার বংশ থেকে একজন গুরু ঠিক করে দেওয়ার প্রার্থনা জানায়। তাই পিতৃদেবের কোকিলামুখ আশ্রমে আগমন। আমার পিতার নিকট সব কথা শুনে তাকে এই সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন এবং তাকে দেশে ফিরে যেতে অনুরোধ করেন। শ্রী শ্রী গুরুদেব মানে নিগমানন্দ সরস্বতী, আমাদের দাদা গুরু, আমার পিতৃদেবের সাথে পরিচিত হয়ে খুব আনন্দিত হন। এরপরই আমার ওপর আসে গুরুর আদেশে সর্বত্র নাম প্রচারের। আমাকে শ্রী শ্রী গুরুদেবের আদেশ পালনের জন্য গ্রহণ করতে হয় গুরুগিরি। এরপর ফিরে আসি নিজে দেশে সুদূর কোকিলামুখ হতে। শুরু হয় নাম প্রচারের। গ্রামে গ্রামে ঘুরে দীক্ষা দিতে থাকি। প্রতিনিয়ত সংসারের সকল জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। এতে মনের ভারসাম্য নষ্ট হতে থাকে। প্রথম শিষ্যবাড়ি গিয়ে যে অভিজ্ঞতা হয় তাতে বেশ স্পষ্টই বুঝতে পারলাম আমার দ্বারা সম্ভব নয় এমন ভীষণ পরীক্ষার সম্মুখীন হওয়া। অনেকদিন পর গুরু পরিবারের শিষ্যগণ আমাকে গুরু হিসাবে পেয়ে খুব আনন্দ বোধ করতে থাকে। রাতে শিষ্যগণ তাদের সংসারের বিভিন্ন সমস্যা বলতে থাকে। এতে আমার ভালো বোধ হতে লাগলো না। আমি প্রথম যেদিন শিষ্য বাড়ি যাই সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। আগের দিনে নিয়ম ছিল গুরু শিষ্যের বাড়ি গেলে বাড়ির মহিলাদের সব গয়না গাটি সোনা দানা এনে গুরুর শ্রীচরণের কাছে রেখে দিত। সারা রাত সেইগুলি গুরুর কাছে থাকবে। এসব দেখে তো চিন্তায় আমার ঘুম আসে না। বাধ্য হয়ে কয়েক মাস পর ছুটে যায় গুরুদেবের কাছে ওই প্রকার গুরু দায়িত্ব থেকে রেহাই পাওয়ার মানসে। গুরুদেব আমাকে দেখে সবকিছু জিজ্ঞাসা করেন এবং আমার কাছ থেকে বিস্তারিত সব শুনে তিনি আমার অভয় বিশ্বাস দেন আর বলেন, থামো বাছা, ভয় নেই, আগে পেট পুড়িয়া খাও দাও, তারপর সব হবে। এই কথাগুলো যে আমি আপনাদের বললাম, এখানে আমি বলতে ভগবান দাদুকে বোঝাচ্ছে, আর গুরুদেব বলতে আমাদের দাদা গুরু নিগমানন্দ সরস্বতীকে বোঝাচ্ছে। এটা ভগবান দাদুর নিজের মুখের কথা। মানে উনি যখন প্রথম বাবার পরামর্শে গুরুগিরি নিলেন, তাহলে ওনাকেও কত অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। এটা জানানোর জন্যেই আমি আপনাদের এই ঘটনাটা বললাম। আর তারপর তো ভগবান দাদুর আস্তে আস্তে গুরুদেবের মানে আমাদের দাদা গুরু নিগমানন্দের প্রচুর আশীর্বাদ ছিল মাথার উপর করে, সেই জন্য সে সব কিছুই পরে আস্তে আস্তে জয় করতে পেরেছেন। তা আমি আমার গুরু কথা থেকে এখানেই বিশ্রাম নিলাম। আমি ভগবান দাদুর রাতুল চরণে প্রার্থনা করছি আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।